হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে ফাইনালি তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও অবশ্যই গাইস তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে গাইস আমরা চলে এসেছি। মানে আমাদের সাবস্ক্রাইবাররা এত সুন্দর সুন্দর রিকোয়েস্ট করছে ভিডিওর জন্য যে আমরা না ভিডিও করে গাইস থাকতে পারছি না। তোমরা এমন এমন মানুষকে নিয়ে আমাদের কাছে রিকোয়েস্ট করছো, মানে তারা সত্যি তাদের তাদের ওয়াজ শুনতে সত্যি গাইস আমাদের পার্সোনালি গাইস সত্যি খুবই ভালো লাগে। মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে গাইস সত্যি খুবই ভালো লাগে। একটা জিনিস খুব মানে মাথায় আসছে আমার, যে তোমরা এনাদের কি তোমরা অ্যাকচুয়ালি ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো আর বিভিন্ন জিনিস জানার তোমাদের খুব আগ্রহ। তো গাইস আজকে টাইটেলটি গাইস আগে মানে প্রথম আগে টাইটেলটি বলে নে যাক, তারপরে বাকি সব কথা হবে তোমাদের সাথে গাইস আজকে। তো আজকে টাইটেলটা হলো শেষ মোনাজাতের কান্না, মানে মিজানুর রহমানের মানে মোনাজাত দিতে যে কান্না করে দিয়েছিল উনি, মানে সেটার উপরেই হবে। মানে যে মোনাজাত দিতে যে মিজানুর রহমান কান্না করে দিয়েছিল গাইস, মানে আমি তো ভাবতে পারছি না, মানে তোমরা কি ভাবতে পারছো যে কি হয়েছিল সেই ওয়াজে। তো সেটা গাইস ভিডিও না দেখলে আমরা কেউ বুঝতে পারবো না যে কি হয়েছিল ভিডিওর ভিতরে। তার জন্য কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ফিনিশ করতে হবে, কারণ এমন একজন মানুষের চোখ দিয়ে আমরা কান্না দেখতে চলেছি, মানে যার কান্না দেখা মানে আমাদের গাইস বুকটা পুরো ফেটে যাবে গাইস। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেস্কটপ বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল মরুভূমির মালিক, বিশাল পাহাড়ের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, লৌহে মাহফুজের মালিক, বিশাল আরশের মালিক। তোমার আকাশ বাতাস, তোমার চন্দ্র সূর্য, তোমার পাহাড় পর্বত আরশের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো, নাদানের মতো, মূর্খের মতো হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুনাহগার আর দ্বিতীয়টা নাই। এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি। তোমার দরবারে আমরা ক্ষমা চাই, তওবা করলাম, আমার জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন আমাদের মাসুম বানিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, দেশি খেশি সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই, কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই,
কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই, এমন হতে পারে রে মাওলা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই। রব্বুল আলামিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওলা। নিজে খায় নাই, আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে নাই। বাবা নিজে পরে নাই, আমাদেরকে না পরিয়ে রাখে নাই। ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই, আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই। জানি না কোন ভাইয়ের বাবার কবরে, কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে। জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাউ দাউ করে জ্বলে। কত কষ্ট দিলাম দুঃখিনী মা, মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম। আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল, আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেয়। সবাই বলল 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে? আমার মা জবাবে বললেন, তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি 1 মিনিটে ভুলা ফালাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে, কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে, দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে। আব্বা আম্মার কবরে তুমি আযাবে দিও না, দাদা দাদির কবরে তুমি আযাবে দিও না, নানা নানির কবরে তুমি আযাবে দিও না। রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানের যত কবরস্থানে যত মুমিন বান্দা বান্দি মুর্দেগান হয়ে পড়ে আছে, প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের 27তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে এই মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলিজার টুকরা ভাইরা, বাসার ভাইয়ের আলোচনা শুনলেন, ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন, তার আলোচনাও শুনলেন, আমার কাছ থেকে কিয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন। রব্বুল আলামিন কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে, আমাদের অন্তর কেঁপে যায়, আমাদের বড় ভয় হয়, না জানি আমরা ঈমান হারা হয়ে মরে যাই। রব্বুল আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও, আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও। মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে, অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা, তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না, তোমার জানার বাকি নাই। রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইরা আছে মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও, যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও, আজকের উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে, প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে, কলেজের প্রফেসররা এসেছে, প্রশাসনের লোকেরা এসেছে, মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো 2 হাত তুলে তোমার দরবারে কাঁদে রে মাওলা। তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো, যাওয়ার সময় গুনার বস্তা আর কাঁধে তুলে দিও না। রব্বুল আলামিন যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও। আমরা তোমার গোলাম, শুধু আমরাই গোলাম না, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবাও তোমার গোলাম, আমার মা তোমার বান্দি, আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠোয়, তুমি যা চাও তাই করতে পারো। আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয়, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত 12টা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা। আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এলাকার যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমরের মতো, হামজার মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও।
এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো কবুলার মঞ্জুর করে নাও। এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম, তাদের তুমি হেফাজত করো। যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি, কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি, তুমি তৌফিক দাও। কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি, আমাদের কেউ জানা নাই। জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায়, জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেঁচ দেয়া হবে। এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় তুমি দাদা পাঠাও, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায়, যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে। শুধু অসুস্থরাই মরে না, সুস্থরাও মরে যায়। শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না, মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায়। হসপিটালের শুধু রোগীরাই মরে না, মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায়। রব্বুল আলামিন কয়দিনের হায়াত নিয়ে এসেছি জানি না, যতদিন বেঁচে থাকি কোরআন মেনে বিশ্বনবীর সুন্নাহ মেনে চলতে পারি তৌফিক দাও। আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। এই বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো গাইজ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। সত্যি খুবই মানে এতটা ইমোশনাল ছিল গাইজ কথাবার্তাগুলো, মানে শুনে আমার মুখ দিয়ে কিছু বলার নেই, তাও বলতে হবে। তাও গাইজ তোমাদেরকে অ্যাকচুয়ালি আমার এত ভালো লাগলো ভিডিওটা, অ্যাকচুয়ালি মানে এমন একটা কথা লাস্টে বলে গেল যে আমরা সত্যি কিন্তু আমরা বান্দি ওরা গোলাম, এটা কিন্তু এটা পুরো সত্যি হক কথা। এটা মানে ১০০ কথার এক কথা হলো কিন্তু একদম। আজকে যদি মাথার চুলটা যদি উঠে যায়, এটা কিন্তু আমাদের জন্য উঠছে না, কিন্তু উঠে কিন্তু যাবে। আল্লাহ যদি চাই যে ওর মাথার চুলটা ওখান থেকে উঠে যাবে, তার মানে উঠে যাবেই। তো গাইস আমি এখানে যেমন ভাবে চালাবে আমরা তেমন ভাবে চলতে বাধ্য। অবশ্যই আমি একটা কথাই বলতে চাই যে ওয়াচটা কিন্তু সত্যি অনেক দিনের পুরনো ওয়াচ, মানে যে কমেন্ট করলে তার জন্য আমরা অবশ্যই একটা ভিডিও মাহফিলটা দেখতে পেলাম, মাহফিলে যে লোকজন দেখতে পেলাম। তো মানে এতটা পুরনো একটা ওয়াচ, যেই আগেকার মিজানুর রহমান আর এখনকার মিজানুর রহমান কতটা তফাৎ, মানে একটা পার্থক্য থেকে যাচ্ছে কিন্তু। আর আজ মানে সেই যুগ থেকে দাঁড়িয়ে এই যুগে এসে আজকে মানে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। হ্যাঁ মানে আগে ওই বিচুলি, মানে এই ওয়াচটি যেটা দেখলাম, মানে বিচুলির পরে মানুষ কিছু কিছু লোক বসে, বেশি কিন্তু মানুষ নেই। আর এখন মিজানুর রহমান আজহারি যদি কোথাও ওয়াজ মাহফিলে যায়, তাহলে মানে যেই মাহফিলে যাবে সেই মাহফিলের মাঠটা তো পুরো জাম হয়ে যাবে, আর পুরো রাস্তাঘাট এলাকায় বড় বড় মনিটর বসানো থাকে। আমরা দেখেছি, অনেক ওয়াজে দেখেছি বড় বড় মনিটর বসানো থাকে। বুঝতে পারছো মানে পার্থক্য কোথায় ছিল আর কোথায় চলে এসেছে। এটা সত্যি, এটা টোটালি যুগের ব্যাপার। প্লাস এটা সত্যি উপরওয়ালার দান, উপরওয়ালা সত্যি, উপরওয়ালা যার মুখের দিকে একবার তাকাবে তার সত্যি মানে আর পেছনে ঘুরে তাকাতে হবে না। তো আমাদেরকে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। স্পেশালি যে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে ভিডিওটা অবশ্যই তোমরা বানিও, তো তোমার রিকোয়েস্টে কিন্তু আজকে ভিডিও আমাদের বানানো হয়েছে। তো তুমি কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও কেমন লাগলো। হ্যাঁ আদার্স তোমরা সবাই জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর নেক্সট তোমরা কোন হুজুরের ভিডিও চাচ্ছ, কোন হুজুরের ভিডিও রিয়াকশন চাচ্ছ, কোন ওয়াজ রিয়াকশন চাচ্ছ, সেটা অবশ্যই জানিয়ে যেও। অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। আর অবশ্যই তোমরা লিংকটাও শেয়ার করতে পারো আমাদেরকে। অবশ্যই আমরা সেই ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো আমরা। একদমই তাই, মানে ধামাকা ভিডিও গাইস মানে পেতে গেলে গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এত তরতাজা, একদম তরতাজা কিন্তু একদম ফ্রেশ ভিডিও কিন্তু একমাত্র তোমরা আমাদের চ্যানেল ওপেন করলেই পাবে। তো প্লিজ গাইস, প্লিজ গাইস একটা কথা বলছি, প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি বুঝতে পারছি না যে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি তোমাদের, এত সুন্দর সুন্দর ভিডিও করছি,
কি জানি কার কি নজর পড়লো নাকি আমি গাইস আমার মাথায় ঢুকছে না কি হচ্ছে আমাদের সাথে। কিন্তু নজর পড়ুক আর যাই পড়ুক ভিডিও করা বন্ধ হবে না অবশ্যই গাইস, মানে তোমাদের জন্য গাইস আমরা সব সময় এনি টাইম গাইস আছি। তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরা অবশ্যই ধামাকাদার ভিডিও গাইস তোমাদের ভিতরে নিয়ে চলে আসবো। তোমরা যেমন বলবে আমরা তেমনই ভিডিও নিয়ে গাইস চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানে, নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানে।